মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি, তাও যদি এখন আসতে চাই, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখাইছি, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আমাদের বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতি, যে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত ভিডিওগুলো প্রকাশ হচ্ছে এবং যে আন্দোলনকারীরা যে সমস্ত কথা বলতেছে, কয়েকটি ভিডিও আপনাদের সাথে দেখাইছি, সবগুলো ভিডিও আমরা দেখাবো। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। দর্শক, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমরা নস্যাৎ করতে চাই না তো, আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হবে, সেইগুলো আমরা নস্যাৎ করতে চাই না। আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না এগুলো। আপনি যুবলীগের নেতা দেখেছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন। আপনি তাহলে আপনি সেইটা না জিজ্ঞাসা করে আপনি উল্টোটা জিজ্ঞাসা করলেন। আমরা নস্যাৎ করতে চাই না তো, আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনের যুক্ত হবে, সেইগুলো আমরা নস্যাৎ করতে চাই না। এখন কে আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আপনাকে যদি আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন। এটার
চলবে রাজপথে আমাদের বিক্ষোভের ওই গণ অবস্থান কর্মসূচিও পাশাপাশি চলবে। জেলায় পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন এবং আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব। বাংলাদেশের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানাবো। আমরা এখনো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো তালা রেখেছি গুলো এখনো ক্যাম্পাস বন্ধ করে রেখেছে। আমরা 24 ঘন্টায় আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে খুলে দেওয়া হয় আমরা নির্বাচিত হলে প্রবেশ করবো। যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি জিনিস মনে রাখবেন, আমাদের এখন পর্যন্ত আন্দোলনে সরকারের সব কৌশলকে কিন্তু আমরা নস্যাৎ করে দিয়েছি এবং এই খুনি হাসিনা সরকার সমাজে বিভাজন তৈরি করে আমাদেরকে বিভক্ত করে রাখে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো কিছু বুঝি না। এই ধরনের তথ্য বিপক্ষ করে আমাদেরকে কোনোভাবে বিভক্ত করা যাবে না। আমরা কোনো ডান বাম বুঝি না। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। এখানে যাতে কোনো ধরনের বিভক্তি করার সুযোগ সরকার না পায়, সেই সুযোগ যাতে আমরা সরকারকে না দিই। আজকে এই শহীদ মিনারে অনেকে অনেক দূর প্রান্ত থেকে এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে আমাদের অভিভাবক, শিক্ষক, নাগরিক প্রতিনিধিরাও এসেছে। আমরা তাদের সংহতির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কথা খুব সংক্ষেপে শুনব এবং এর আগে আমাদের সমন্বয়কের পক্ষ থেকে কথা বলবেন হাসনাত আব্দুল্লাহ। যেভাবে আমাদের ভাই বোনদের মৃত্যু হয়েছে, যেভাবে অবিচারে পুলিশ গুলি করেছে, সেটার প্রতিবাদে যদি আমরা না নামি, শুধু এইটুকুই দেয়াল চিত্র যদি না করি, এটা রেস্ট্রিক্ট এই পর্যন্তই আছে, এর থেকে আন্দোলনে যাওয়ার মতো এই বয়সে মানে অতটা পারমিশন পাইনি, এইটুকু যদি না করতে পারি তাহলে তো সারা জীবন একটা মানে কি বলবো দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবো। জি, এটা একটা প্রতিবাদ না, প্রশাসনের অস্থিরতা আমাদের কাজ করছে না। এখন আমাদের ওয়ালে ফিট হয়ে গেছে। আমরা যে কোনো ভাবে এই যে সরকারি হিসাব মতো যদি 200+ স্টুডেন্ট নিরীহ মানুষ মৃত্যু হয়, তো এটা দায়িত্ব আমাদের সবার, 18 কোটি মানুষের। আমি যদি বেঁচে যদি থাকি বাঁচার মতো বাঁচতে পারতেছি না, তো সেই বেঁচে থেকে আমার কি লাভ? আর আমি আরো বেঁচে থাকতাম যদি ঘরের থেকে আমি মনে করতাম আমার মরণ নাই, আমি হয়তো আজকে মরবো, না হলে 20 বছর 25 বছর মরতে তো আমাকে হবে। শেখ হাসিনা কি বাঁচতে পারবে? একটা গ্যারান্টি দিতে পারবে? 20 বছর 30 বছর আর 50 বছর বাঁচবে? আবু সাইদ মরছে, সবাই মরবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। আর উপরে যদি আল্লাহ থাকে, আপনি দেখেন নাই, আমি দেখি নাই, উপর আল্লাহ তো দেখছে। আমরা সারাদিন কষ্ট করে জান বের হয়ে যায়, রোজা থাকি, এক ফুটা পানি খাই না কেন? আমরা কি মনে করে যে আল্লাহ দেখে? তো এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখে না? কিচ্ছু দেখে না আল্লাহ। আমি সেই উপর আল্লাহর কাছে খালি বলি, উপর আল্লাহর কাছে বলতে বলতে হাঁপাইয়া গেছি। যখন বুকে একদম বন্ধ হয়ে আসছে, তখন আমি এখানে আসছি। একদম আমি জানি আজকে মরবো, আমি একদম কালেমা পড়ে আসছি। কেন আসছি জানেন? বেঁচে থাকার তাগিদে। এখন তো আমি বাঁচতে পারতেছি না, কারণ ঘরে দম বন্ধ করে থাকলে আমার দম আরো বন্ধ হয়ে আসতেছে। মুক্ত বাতাসে আমি আসছি দম নিতে এবং মরতে, সোজা কথা। আর আমি আরো জানাইতেছি, এই শেখ হাসিনা আমাদের এই কয়েকটা বছর কি যন্ত্রণা নিপরণের মধ্যে রাখছে, উনি হয়তো বুঝেন নাই। কারণ উনি তো যে জায়গায়